হ্যালো গাইস, বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজ আমি চলে এসেছি বাড়ির কিছু কবুতরের ভিডিও বানাচ্ছি। বাড়ির কিভাবে কবুতর বেবি পেয়ারকে সেট করবেন তার পদ্ধতি আমি ভিডিওটা বানাচ্ছি। গাইস দেখুন, এই হচ্ছে খাঁচা, ছোট্ট খাঁচা। এই হচ্ছে তাবা। আমার তাবা নেই, এই টালির উপরে কবুতরকে রাখা হয়। সকালে দানা খাইয়ে সকালে রেখে দিলাম 1 ঘন্টা রোদে, দিয়ে ছায়রায় এখানে রেখে দিলাম। ছাদরা এরিয়াটা সবই দেখতে পাই। আর প্লাস এখানে কবুতর সব বেবি পেয়ার ছাড়া আছে এবং ব্রিডিংও ছাড়া আছে। সব 10 পিসের মতন বেবি পেয়ার রয়েছে। তো বেবি পেয়ারগুলোকে আমি সেট করছি জায়গা। সেটটা কেন করতেছি, আপনারা অনেক কবুতরের সেট করা ভুল হয়ে যায় বলে আপনাদের কবুতর কেটে যায়। তো কিভাবে সেট করবেন আমি আমাদের পদ্ধতি বলে দিচ্ছি। গাইস দেখুন, এই হচ্ছে খাঁচা। এই খাঁচায় আপনি বন্দি করে ওখানে রেখে দিবেন, দিয়ে সারাদিন পড়ে থাকবে। কিন্তু অবশ্যই এই গরমে 1 ঘন্টা রোদে রাখবেন। 1 ঘন্টার উপরে রাখবেন না, কেন শরীর গরম হয়ে যাবে। সেই হিসাবে আপনারা কবুতর রাখবেন। প্লাস এখানে কবুতরকে আপনি ছায়রা রেখে দিবেন, সারাদিন বাইরটা দেখতে পেলো। প্লাস এখানে যে বেবি পেয়ার যে জায়গা সেট হচ্ছে, কিছু আমি ব্রিডিং পেয়ার উড়িয়েছি, সেই ব্রিডিং পেয়ার ছাদে উড়বে এবং বেবিও ছাড়া হবে। দেখুন এখানে, দেখুন এখানে 5 পিসের মতন টেলিং কবুতর উড়ছে। তাহলে নিচে যে বাচ্চা বেবি রয়েছে তারাও জায়গাটা চিনতে পারবেন এবং দেখতেও পাবে যে জায়গাটা কিভাবে সেট করা যায়। সেই পদ্ধতিটা আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন কিভাবে জায়গা সেট করবেন। সেইভাবে আমি ভিডিওটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকবেন গাইস। অবশ্যই ধ্যান রাখবেন বন্ধুরা, যারা সেট করতে যান অনেক খাঁচা বন্দি করে খাঁচার ভিতরে রেখে কবুতর চলে যায়, কিন্তু এটা ভুল। চলে যায় না, জায়গা সেট তোমার কাছে সব কিছু, সেটা আমার কাছে নয়। আপনি যেমন কবুতরকে সেট করবেন সেই হিসাবে কবুতর সেট হয়ে আপনার জায়গা চিনবে। তা সেই হিসাবে কবুতর আপনার উড়বে ভালো এবং কবুতর হারাবেননি। সেই হিসাবে আপনি জায়গা চিনাবেন। ঠিক সন্ধ্যার মুখের দিকে কবুতরকে ছেড়ে দিবেন, কিছু কবুতর উড়াবেন, নিচে বাচ্চা কবুতর থাকবে, তারা দেখবে। আর যারা ব্রিডিং উড়ছে, টেলিং পায়রা উড়ছে, তাদেরকেও চিনে ওরা বুঝতে পারবে যে আমরা এই এরিয়াতেই আছি আর এই এরিয়াতেই আমাকে থাকতে হবে। এখানে সব বেবি পেয়ার আর ব্রিডিং ছাড়া আছে। এটা আমার বাড়ির ব্রিডিং পেয়ার। দেখুন এখানে সব বেবি পেয়ারও ছাড়া আছে। সব এখানে জায়গা সেট করছি গাইস, আপনারা দেখতে থাকবেন। খুব সুন্দর 10 পিস বেবি পেয়ার উঠেছে, সেই বেবি পেয়ারকে সেট করতেছি। কারণ অনেক কবুতর আছে ডানা বেঁধে ছেড়ে সেট করে, ওইটা করলেও হবে। কিন্তু আমি যেটা করছি এটা আমার আলাদা পদ্ধতি। মানে কবুতর মন ফ্রি থাকবে, কবুতর ডানা কেটে দিবা পালক করা, এটা করার দরকার নাই। আপনারা এরকম করলেই হবে। খাঁচায় বন্দি করে সকালে রোদে 1 ঘন্টা দিয়ে দিবেন, দিয়ে ছায়রায় তাবা রেখে দিবেন, বাইরে পড়ে থাকবে। এই সন্ধ্যার মুখের দিকে কবুতরকে ছেড়ে দিবেন, কবুতর ছাড়া থাকবে এবং কিছু টেলিং কবুতরকে আপনি উড়াবেন। তাহলে এই বেবি পেয়ারগুলো জায়গা চিনতে পারবে। আপনারা এই হিসাবে যদি জায়গা কবুতরকে সেট করতে পারেন, খুব সুন্দর, একদম ভালো। কারণ অনেক কবুতর খাঁচায় বন্দি করে করে তাবা চিনার পর কবুতরের বেবি পেয়ার হারিয়ে যায়, কিন্তু এটা ভুল। ওটা সেট করতে হবে আপনার কাছে। আমি যেরকম সেট করে এসতেছি ওইরকম যদি আপনি যদি পদ্ধতি করে সেট করে যদি করতে পারেন আরও ভালো হবে। খুব সুন্দর এখানে সেট করেছি। তো পরবর্তীতে আমি চেষ্টা করব এই বেবি পেয়ারগুলোকে উড়ানোর তরে। দেখুন গাইস,
এখানে দেখুন, এখানে সব বেবি পেয়ার বসে আছে দেখুন। আর এই হচ্ছে আমার ব্রিডিং পেয়ার ঘর দেখাচ্ছি দেখুন গাইস। এখানে ব্রিডিং পেয়ার, এখানে সব ডিম দিয়ে বসে আছে গাইস দেখুন। ওখানে আমার বাড়ির নতুন অতিথি এসেছে, কামাখ্যা 2 পিস বাচ্চা হয়েছে, খুব সুন্দর, ভালো লেগেছে আমার। আর এখানে সব আন্ডা দিয়েছে, সব আন্ডা আছে দেখুন গাইস। সবে বেবি পেয়ার জায়গা সেট করা আছে, মানে কবুতরকে পুরো ফুল, কোনো পরের সেফটি পিন মারা হয়নি, কোনো ব্যালাকটু মারা হয়নি, একদম ফুল কবুতরকে ছাড়া আছে। আর কিছু কবুতর উঠছে, আমি সেইটাকে আপনাকেও দেখাবো দেখুন গাইস। এই হচ্ছে কবুতর উঠছে দেখুন, উড়ে চলে যাচ্ছে 5 পিস। এই যে কবুতর উড়ছে, আর এখানে কবুতর বাচ্চাকে ছাড়বে, তাহলে আপনাদের কবুতর জায়গা সেট ভালো হবে, তাহলে বুঝতে পারবে যে বাচ্চাগুলা এখানেই উঠতিছে দেখুন গাইস। ঠিক আছে, জায়গা সেট করা হচ্ছে। তো কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট করে মুখে জানাবেন, আমি আবার রিকোয়েস্ট করে ভিডিও করে আমি বানাবো, আপনাদিকে দেখাবো। ফুল একদম কবুতরের ফুল একদম পর সেফটি পিন মারা নেই, ব্যালাকটু মারা নেই, একদম ফুল ছাড়া আছে। এটার ভাগ্যের উপরে আপনার সব কিছু, এটা নসিবের উপরে আমরা নির্ভর। এই বলে রাখলাম বন্ধু, ধন্যবাদ।